বিসমিল্লাহির রহমানির রহিম। রোববার 14ই বৈশাখ 1432 এবং 27 এপ্রিল 2025 দৈনিক করতোয়া সংবাদে আসছে একটি গুরুত্বপূর্ণ এবং আবিষ্কার। সেটা হলো প্লাস্টিকের পরিত্যক্ত বোতলে বাড়ি নির্মাণ করছে সুন্দরগঞ্জের আব্দুল হাকিম। এই বিষয়ে ব্যুরো রিপোর্ট এবং উপস্থাপনা করছি আলমগীর হোসেন সোহান। সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি। প্লাস্টিকের রং ও বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে তিনি 3 কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন সুন্দরগঞ্জের অটোচালক আব্দুল হাকিম। গাইবান্ধা সুন্দরগঞ্জ অটোচালক আব্দুল হাকিম গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সাপরহাটি ইউনিয়নের পশ্চিম সাপরহাটি ও খানপাড়া প্রত্যন্ত গ্রামে নির্মাণ কাজ চলছে। বাড়িটির ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এর মধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাড়িটি। সরেজমিনে দেখা যায় পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতল দিয়ে বালু ভরে এরপর তা ব্যবহার করে হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতল সিমেন্টের গাঁথনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। শুরু দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণ এমন পদ্ধতি দেখে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী জানায় বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্রহ করে রাস্তায় ভরে বস্তায় ভরে অটোতে করে এনে মজুত করেন। বাড়ি নির্মাণে পরিত্যক্ত বোতল ব্যবহারে বিরোধিতা করছিলেন অনেকে, তবে তাকে উৎসাহ জুগিয়েছে তার সহধর্মিণী আনসুমারা বেগম। এখন নির্মিত বাড়ি দেখে সবাই খুশি। আব্দুল হাকিম বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ব্যতিক্রম কিছু করার। আমি ইউটিউবে দেখেছি বোতলের বাড়ি, তাই আমি বিভিন্ন ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত বিভিন্ন বোতল সংগ্রহ করি, এরপর সিমেন্ট বালু ম্যানেজ করে কাজ শুরু করি। প্রথমে অনেকেই আমাকে পাগল বলতো, কিন্তু যখন আমি বাড়ি শুরু করলাম তখন সবাই বেশ খুশি এবং প্রতিদিন বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে লোক আসে। আশা করছি বাড়িটি পুনর্নির্মাণ হলে দেখতে সুন্দর লাগবে, টেকসই মজবুত হবে। ইটের চাইতে এই বাড়ি নির্মাণ ব্যয় কিছুটা কম হবে। এদিকে অভিনব পদ্ধতিতে বাড়ি নির্মাণের কাজ করতে পেরে খুশি রাজমিস্ত্রি ও শ্রমিকরা।